হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওটায় আমরা ওয়েভ ফাংশন অ্যান্ড তার স্টুডেন্টসের ইকুয়েশন থেকে ওয়ান ডাইমেনশনাল বক্সের প্রবলেমটা আমরা দেখব। সো উইল ডিসকাস অ্যাবাউট দ্য ফ্রি পার্টিকেল ইন বক্স। ওয়ান ডাইমেনশনাল বক্স আমরা দেখব, তারপরে লেকচারে আমরা থ্রি ডাইমেনশনাল বক্স দেখব। অ্যান্ড দেখো এখানে যেটা আছে যে দ্য ওয়ান ডাইমেনশন টাইম ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারডেন্সের ইকুয়েশন। টাইম ইন্ডিপেন্ডেন্ট, সেখানে টাইমের ব্যাপারটা নেই, শুধু এক্স আছে, এবং ওয়ান ডাইমেনশন শুধু এক্স ডিরেকশনটা নিচ্ছি, এক্স ওয়াই জেড, অর্থাৎ থ্রি ডাইমেনশনও নিচ্ছি না, শুধু ওয়ান ডাইমেনশনে দ্য ফ্রি মুভিং পার্টিকেল এটাকে দেখছি। তার জন্য স্কোয়ারডেন্সের ইকুয়েশন, আমি স্কোয়ারডেন্সের ইকুয়েশনটাকে সেপারেট করেছিলাম ফর টাইম ডিপেন্ডেন্ট অ্যান্ড ফর টাইম ইন্ডিপেন্ডেন্ট। এটা আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশন নিচ্ছি, অর্থাৎ এখানে টাইমের ব্যাপারটা নেই, শুধু তোমার কি পজিশন ডিপেন্ডেন্ট, অর্থাৎ একটা ডিরেকশন রয়েছে। ক্লিয়ার? টাইম ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারডেন্সের ইকুয়েশন নিয়েছি, মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 dx2 psi x is the wave function in x direction, প্লাস এটা তোমার পোটেনশিয়াল যে ভ্যালুটা সেটা ভি এক্স সাই এক্স ইকুয়াল টু ই, অর্থাৎ এটাকে যদি আমরা অপারেটর বলি, এই টোটালটা একটা হ্যামিল্টনের অপারেটর ছিল, সেটা সাই এক্সের উপরে অপারেট করার পরে ই সাই এক্স অর্থাৎ এইচ সাই ইকুয়াল টু ই সাই, সেই ইকুয়েশনটাই আমরা এখানে করেছি। ফর ফ্রি পার্টিকেল অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যেটা সেটা 0, ওকে, প্লাইং দ্যাট ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল। ক্লিয়ার? তাহলে আমরা যখন ভিটা 0 হয়ে গেল, তাহলে আমরা কি টাইম ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ারডেন্সের ইকুয়েশন থেকে যে ভি এর জায়গায় 0 বসালাম, অর্থাৎ সাই, যদি আমাদের এই পার্টটা 0 হয়ে যাবে, সাই তো 0 নয়, এই পার্টটা 0, তাহলে কি মাইনাস এইচ কাট স্কোয়ার বাই 2m d2 সাই dx2, ওকে, ইকুয়াল টু ই সাই এক্স। এই সাই এক্সটা কি? অর্থাৎ ওয়েভ ফাংশন ইন ওয়ান ডাইমেনশন। এবারে আমরা দেখো কি করছি, কে স্কয়ার ইকুয়াল টু এই জিনিসটাকে ধরে নিচ্ছি ফার্স্টে, কে স্কয়ার ইকুয়াল টু এই জিনিসটা, তাহলে ই ইকুয়াল টু কত? কে স্কয়ার এইচ কাট স্কয়ার বাই 2m। ক্লিয়ার? অর্থাৎ এইটাকে যদি এইদিকে মাল্টিপ্লাই করি, এইটাকে এইদিকে মাল্টিপ্লাই করেছি, তাহলে আমরা ই ইকুয়াল টু এটা ধরে নিলাম। ক্লিয়ার? অর্থাৎ কে স্কয়ার এই জায়গাটা, এটাকে যদি এদিকে মাল্টিপ্লাই করি বা এইচ স্কয়ার দিয়ে, অর্থাৎ ই এই যে 2m ই ডিভাইডেড বাই এইচ স্কয়ার, এটাকে আমরা কে স্কয়ার ধরে নিয়েছি। ওকে, তাহলে কাইনেটিক এনার্জি তো আমরা জানি যে মোমেন্টাম স্কয়ার ডিভাইডেড বাই 2m, অর্থাৎ এই পি অ্যাকচুয়ালি কী ছিল? এইচ কাট কে। এইচ কাট মানে হোয়াট ইজ এইচ কাট? এইচ কাট মানে হলো এইচ বাই 2 পাই। নাও পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটা আমাদের কম্পেয়ার দ্য ক্লাসিক্যাল এক্সপ্রেশন, এবং এইটা আমাদের কোথা থেকে আসে? অর্থাৎ ডি ব্রগলি ইকুয়েশন থেকে, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু এইচ বাই মোমেন্টাম ছিল, অর্থাৎ পি ইকুয়াল টু মোমেন্টাম। তাহলে কে, এখান থেকে যে কে ইকুয়াল টু কত? 2 পাই ল্যামডা, 2 পাই ল্যামডা। ওকে, পি যেহেতু এটা, তাহলে কে ইকুয়াল টু কত? 2 পাই ল্যামডা। আবার এদিকে পি ইকুয়াল টু এটা, আবার পি ইকুয়াল টু এটা, তাহলে আমরা কি পেলাম? কে ইকুয়াল টু 2 পাই ল্যামডা। এই দুটোকে কম্পেয়ার করে এইচ কাট কে ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, দেন কে ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা। দ্য ডি ব্রগলি ইকুয়েশন থেকে আমরা এটা পেলাম। নাও আমরা কি করছি? সাবস্টিটিউটিং দ্য আবার ইকুয়েশন, মানে অর্থাৎ এই জায়গাটায় এইটাকে, অর্থাৎ এইটা এদিকে মাল্টিপ্লাই করেছি, এটা দিয়ে ডিভাইড করেছি, মাইনাসটাকে এদিকে নিয়েছি, তাহলে d2 সাই dx2, তাহলে d2 সাই dx2 ইকুয়াল টু মাইনাস কে স্কয়ার, এটাকে আমরা ওইদিকে নেব, তাহলে প্লাস হবে। ওকে,
তারপরে এই সাইয়ের যে তোমার জেনারেল সলিউশন, এই ইকুয়েশন একটা সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়েশন, এটা থেকে আমরা এই সাইয়ের যে জেনারেল সলিউশন সেটা কি, সাই এক্স ইকুয়াল টু এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স, এটা জেনারেল ইকুয়েশন। আদার ফর্ম আমরা কি জানি যে সাই এক্স ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস ডি ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স, অর্থাৎ এটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি, যে এইটা আছে দেখো এক্সপোনেনশিয়াল টার্ম এবং সেখানে ইমাজিনারি টার্ম রয়েছে, অর্থাৎ সাই ইকুয়াল টু এইটা, অথবা আরেকটা ফর্মে লিখতে পারি এইটা। তো আমরা এই ফর্মটা থেকে আমরা দেখতে পাবো ফর ফ্রি পার্টিকেল আমরা এখানে বলতে পারি যে ফর ফ্রি পার্টিকেল নো বাউন্ডারি কন্ডিশন আর অ্যাভেলেবল অ্যান্ড হেন্স এনি এ অ্যান্ড বি ভ্যালুজ আর পসিবল অ্যান্ড দেয়ারফোর এনি ই পসিবল। যদি ফ্রি হয় তাহলে সেখানে তো কোনো বাউন্ডারি ব্যাপারটা নেই, না এই যে এই ধরনের বাউন্ডারি ব্যাপারটা নেই, কোনো বাউন্ডারি নেই, তাহলে সেখানে এ অ্যান্ড বি এর যে কোনো ভ্যালু হতে পারে। ওকে, ক্লিয়ার? নাও এবারে আমরা যদি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্স মডেল যদি আসে, যদি আমরা এটাকে বাউন্ডারি কন্ডিশনটাকে নিয়ে নেই, কীরকম বাউন্ডারি কন্ডিশনটা, যে এই বাউন্ডারিতে আসলেই ভি ইনফিনিট হয়ে যাবে, ইনফাইনাইট হয়ে যাবে, এই বাউন্ডারিতে আসলেই ভি ইনফাইনাইট হয়ে যাবে, এটা আমার একটা ডিরেকশন এক্স ডিরেকশন ধরলাম, এটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি জিরো, আর ইলেকট্রনের মাস বা এখানে পার্টিকেলটার মাস আমরা বলতে পারি এম। আর দেখো এখানে আমরা যেটা নিচ্ছি এইখানটা আমাদের এক্স ইকুয়াল টু জিরো, এখানে এক্স ইকুয়াল টু এল, অর্থাৎ এই টোটাল লেন্থটাকে আমরা এল ধরে নিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু এল। তাহলে ভি এক্স ইনফাইনাইট কখন, কখন আমরা বলবো যখন এক্সের থেকে জিরো বড় হবে, ওকে, অ্যান্ড এল এর থেকে এক্স বড় হবে, এই কন্ডিশনে আমরা ইনফাইনাইট বলছি। আর যখনই এই বাউন্ডারি কন্ডিশনে চলে এলো, অর্থাৎ এক্স এই যে জিরোর থেকে এক্স যদি বড় হয়ে যায়, জিরোর থেকে যদি এক্স বড় হয়ে যায়, সঙ্গে সঙ্গে ভি এক্সটা জিরো হয়ে যাবে, অ্যান্ড এক্স অর্থাৎ এলটা যদি বড় হয়ে যায় মানে বাইরে, তখনই সঙ্গে সঙ্গে এটা কী হবে, ভি এক্সটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ এক্স ইকুয়াল টু যখন জিরো হলো অ্যান্ড এক্স ইকুয়াল টু যখন এল হলো, তখন আমরা বাউন্ডারিতে পেলাম। ওকে, অর্থাৎ আমাদের এই কন্ডিশনটা কি, যে ইনফাইনাইট কখন হলো, এক্স লেস দ্যান জিরো, জিরোটাই যখন এক্সের থেকে বড়, ওকে, আর এল এর থেকে যখন এক্সটা বড়, অর্থাৎ বাইরে, বোঝা গেছে? তো এই যে ব্যাপারটা, অর্থাৎ আমরা এই কন্ডিশনটা ধরে নিলাম, দ্য পার্টিকেল ক্যান মুভ ফ্রিলি ইনসাইড দ্য বক্স, তার মানে এই যে জিরো এবং এল এর মাঝখানে ও ফ্রিলি মুভ করতে পারবে। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ ইলেকট্রন ইনসাইড দ্য বক্স ইজ জিরো, এটার মাঝখানে পোটেনশিয়াল এনার্জিটা জিরো ধরে নিচ্ছি। দ্য পোটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য এজ ইজ ইনফাইনাইট, অর্থাৎ এই জায়গায় এলে আর এই জায়গায় এলেই ইনফাইনাইট ধরে নেব, কনফাইনিং দ্য ইলেকট্রন টু দ্য বক্স, ওকে, অর্থাৎ ভি ইকুয়াল টু ইনফাইনাইট। হোয়াট আর লুকিং, আমরা কি চেষ্টা করছি এখান থেকে কি ফাইন্ড করব, অর্থাৎ এই যে কন্ডিশনটা ধরলাম এখান থেকে কি ফাইন্ড করব, ওই ফাংশনটাকে অ্যান্ড এনার্জি অফ দ্য পার্টিকেল, এটাকে আমরা ফাইন্ড করতে যাচ্ছি। তাহলে এই স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাকে আমরা নিলাম, অর্থাৎ ইকুয়েশন অর্থাৎ পার্টিকেল ইন বক্স, এই যে পার্টিকেল ইন বক্স, ওয়ান ডাইমেনশনাল পার্টিকেল ইন বক্স, এবং সেই কন্ডিশনটা আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট স্ক্রোডিঞ্জার ইকুয়েশনটাকে নিলাম। তার এর সলিউশনটা আমরা অলরেডি দেখে ফেলেছি, যে এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স অ্যান্ড কে স্কোয়ার ইকুয়াল টু 2m ই ডিভাইডেড বাই a স্কয়ার টি স্কয়ার অ্যান্ড ই ইকুয়াল টু, তাহলে এটা। নাও দেয়ার আর বাউন্ডারি কন্ডিশন, অর্থাৎ যখন কন্টিনিউটি অফ সাই এক্স হতে হবে তখন দেখো ব্যাপারটা বলছি, সাই এক্স গ্রেটার দ্যান সাই, না এটা কত হবে, সাই জিরো, যখন এক্স এর ভ্যালু জিরো হবে তখন আমরা সাই এল এর ভ্যালু ও জিরো, অর্থাৎ এক্স যদি জিরো হয় তার মানে এই জায়গাটা একদম পরিষ্কার, এই জায়গাটা, আর
এক্স যখন এল হবে তখন এই জায়গাটা দুটো সময়ে আমরা দেখতে পাবো সাই জিরো হয়ে যাচ্ছে। ওকে, অর্থাৎ সাই এটা জিরো হয়ে যাচ্ছে কখন, যখন বাউন্ডারিতে যাচ্ছে, অর্থাৎ এক্স যখন জিরো আর এক্স যখন এল, তখন সাইয়ের কোনো এক্সিস্টেন্স থাকছে না। তাই আমরা এখানে বসিয়ে দিলাম সাই জিরো ইকুয়াল টু এ কস কে এক্স ছিল, তাহলে এক্সের জায়গায় জিরো, হ্যাঁ, বি সাইন কে এক্স ছিল এক্সের জায়গায় জিরো, ইকুয়াল টু জিরো বসালাম। তাহলে এইটা টোটালটা জিরো হবে কখন, কখন জিরো হবে, অর্থাৎ যখন কিনা এ ইকুয়াল টু জিরো, তখন দেখো চেঞ্জ, দেখো কস জিরো ইকুয়াল টু ওয়ান অ্যান্ড সাইন জিরো ইকুয়াল টু জিরো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু জিরো, কারণ এইটার ভ্যালু তো ওয়ান, এটা এই কস জিরোটা তো আর জিরো নয়, তাহলে এইটা একমাত্র জিরো হতে পারে। ওকে, কারণ সাইন জিরোটা জিরো, তাহলে এই টোটাল ভ্যালুটা জিরো হতে গেলে এর ভ্যালু অ্যাকচুয়ালি জিরো হতে হচ্ছে। সেকেন্ডলি কি, অর্থাৎ যখন এল ইকুয়াল টু মানে এক্স ইকুয়াল টু এল হবে, অর্থাৎ লাস্ট বাউন্ডারিতে, তখন সাইন দেখো বি সাইন কে এল, ওকে, বি সাইন কে এল ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ এটা জিরো। তাহলে যখন এল হয়ে গেল তখন এটা তো আমরা জিরো ধরে নিচ্ছি, মানে এখান থেকে হলো, তাহলে এই পার্টটা আমাদের কি হতে হবে, এই টোটাল পার্টটা ইকুয়াল টু জিরো, তাহলে এইটা হলো। এবার এইটা সাইন কে এল, বি সাইন কে এল, এটা জিরো হওয়ার কন্ডিশনটা কি, সাইন কে এল এটা জিরো, কারণ উই কান্ট সেট বি তো জিরো নয়, তাহলে কারণ এটা এদিকে জিরো ছিল, তাহলে উই কান্ট সেট বি ইকুয়াল টু জিরো, হুইচ উইল ইমপ্লাই দ্যাট দ্য পার্টিকেল ক্যান নট ফাউন্ড এনি হয়, কারণ এ জিরো এবং বি জিরো দুটোই যদি জিরো হয় তাহলে পার্টিকেল কোনো জায়গায় নেই, তাহলে আমরা বি জিরো সেট করতে পারছি না, তাহলে এইটা জিরো, এইটা জিরো হতে গেলে আমাদের এই কে এল এর ভ্যালু হতে হবে এন পাই, অর্থাৎ সাইন এন পাই ইকুয়াল টু জিরো, তাহলে কে এর ভ্যালু হলো এন পাই বাই ক্যাপিটাল এল, যখন আমরা এন এর ভ্যালু 1 2 3 এরকম বসাতে পারি। ওকে, ইট ইমপ্লাইজ দ্যাট কে ইজ নট কন্টিনিউয়াস বাট টেক্স ডিসক্রিট ভ্যালুজ, কারণ 1 2 3 এরকম তো ডিসক্রিট হয়ে গেল, 1 2 3 এরকম ডিসক্রিট ভ্যালু হচ্ছে, তাই এটা আমরা মেনটেন করতে পারছি, মানে কোয়ান্টাইজড হচ্ছে, অর্থাৎ সাইন এন পাই এক্স বাই এল, ওকে, এন পাই এক্স বাই এল, যখন এক্স এর ভ্যালু আমরা এক্স বসাচ্ছি তখন সাইন এক্স ইকুয়াল টু বি সাইন এন পাই, ওকে, এক্স বাই এল, ক্লিয়ার। অর্থাৎ আমরা তাহলে কি বসাতে পারলাম, এই ভ্যালুটা জাস্ট বসালাম, এই যে কে এর ভ্যালুটা বসালাম, এখানে কি ছিল, হ্যাঁ কে এক্স ছিল, তাহলে এক্সটা রেখে দিলাম, তাহলে কে এর ভ্যালু হলো এন পাই বাই এল, ক্লিয়ার। নাও ই তাহলে কত হবে, কে স্কয়ার এইচ স্কয়ার স্কয়ার বাই 2m, তাহলে ই এন ইকুয়াল টু আমরা এই যে এখান থেকে যদি আমরা কে এর ভ্যালুটা বসিয়ে দেই তাহলে কত এলো, এই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে এন স্কয়ার এইচ স্কয়ার বাই 8m এল স্কয়ার, কারণ এই দেখো এই স্কয়ারটাকে বলেছি আমরা এইচ বাই 2 পাই, তাহলে এটাই আমাদের একটা এনার্জি, দ্য এনার্জি অফ স্টেশনারি অর টাইম ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ওকে, বোঝা গেছে। নাও দ্য এনার্জি ইজ কোয়ান্টাইজড, কারণ এই যে 1 2 3 যেগুলিতে বলছি অর্থাৎ এটা হলো ডিসক্রিট, তাই এটাকে আমরা বলছি দ্য স্টেটস আর দেখো লেভেলড বাই কোয়ান্টাম নাম্বার এন হুইচ ইজ অ্যান ইন্টিজার, এই যে এখানে এনটা হলো ইন্টিজার 1 2 3, তাহলে এনার্জির একটা গ্যাপ থাকছে, এটা যদি 1 হয়, এনের ভ্যালু যদি 1 বসাই তাহলে এটা 1 এইচ স্কয়ার বাই 8m এল স্কয়ার, এটা যদি 2 বসাই তাহলে 4 এইচ স্কয়ার বাই 8l এল স্কয়ার, আবার এটা যদি 3 বসাই তাহলে 9। ওকে, অর্থাৎ সেইভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে তাহলে এই যে এনার্জির গ্যাপ, অর্থাৎ যখন 1 বসালাম এনের ভ্যালু 1, এনের ভ্যালু 2, তাহলে এনের ভ্যালু 1 2, তাহলে তাদের মধ্যে একটা এনার্জির গ্যাপ, অর্থাৎ ফার্স্টে আমরা বসালাম এনের ভ্যালু n, তারপরে বসালাম এনের ভ্যালু n প্লাস 1, তাহলে দুটো এনার্জির গ্যাপ পেলাম ডেল্টা ই, তাহলে এই ডেল্টা ই যখনই থাকবে তখন আমরা একটা এনার্জির গ্যাপ পেয়ে গেলাম, অর্থাৎ এনার্জির গ্যাপ যখন এনের ভ্যালু আমাদের 1 2 3 এরকম চেঞ্জ হবে তখন আমরা কি দেখতে পাবো, এখানে 2n প্লাস 1
ইনিশিয়াল এনার্জি, ওকে। অর্থাৎ ই ইকুয়াল টু যখন এন এর ভ্যালু যখন 1 হবে, তাহলে আমরা কি দেখতে পাবো, যে ফার্স্টে আমরা এভাবে দেখছি যে ফার্স্টে এনার্জিটা হলো এইচ স্কয়ার বাই 8 এম এল স্কয়ার, কারণ এন এর ভ্যালু এখানে 1। তারপরেই এটাকে বললাম 4 গুণ অর্থাৎ 4 E1, অর্থাৎ এটা 2 স্কয়ার যখন হবে, তারপরে 3 স্কয়ার 9 E1, তারপরে যখন এনার্জি 4 স্টেটে চলে গেল অর্থাৎ এন এর ভ্যালু যখন 4 তখন 16 E1, অর্থাৎ এইভাবে আমাদের এনার্জিটা ইনক্রিজ করছে। অর্থাৎ একটা ডিসক্রিট, অর্থাৎ এনার্জির গ্যাপটা আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা ডিসক্রিট ওয়েতে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? অর্থাৎ তার জন্যই আমরা এটাকে বলছি কোয়ান্টাইজড, এনার্জি ইজ কোয়ান্টাইজড। আর মিনিমাম এনার্জিটা হলো এইটা, অর্থাৎ ওয়ান ডাইমেনশনাল বক্সের মিনিমাম এনার্জিটা এটাই আমরা ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি বলবো। ওকে, নাও এখান থেকে আমরা কি পেলাম, দ্য ওয়েভ ফাংশন সাই এক্স ইজ সাইনোসয়েডাল, অর্থাৎ সাইন এটা ওয়েভ ফাংশনটা একটা সাইনে আছে। ওকে, অ্যান্ড দ্য নাম্বার অফ নোডস ইনক্রিজেস বাই 1 ফর ইচ সাকসেসিভ স্টেটস, অর্থাৎ এই যে নোটগুলো, অর্থাৎ এখানে দেখো এখানে ফার্স্টে নোড 0 নোড, এইখানে একটা নোড আছে, এখানে 1 and 2 নোড, এইখানে 1 2 3 নোডস। ওকে, অর্থাৎ এইভাবে এই যে 1 2 3 নোডস মানে যেখানে এনার্জিটা দেখো এখানে একদম এই লেভেলে আছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এটাকে যদি 0 বলি তাহলে এইটা অ্যাম্প্লিটিউডটা পজিটিভ, অ্যাম্প্লিটিউডটা নেগেটিভ, মাঝখানে 0। ওকে, 0 অ্যাম্প্লিটিউড যেখানে। ক্লিয়ার? অর্থাৎ এইখানে কোনো নোড নেই, এইখানে নোড একটা, এখানে নোড 1 and 2, এখানে নোড 1 2 3, অর্থাৎ এই যে এনার্জির গ্যাপ, তাহলে এনার্জি যত ইনক্রিজ করছে নাম্বার অফ নোড ইনক্রিজ করছে। ক্লিয়ার? বোঝা গেছে? অর্থাৎ এই জায়গা থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই যে এনার্জিটা কার উপর ডিপেন্ড করলো, এইগুলো তো সবগুলোই আমাদের কি, এই যে জিনিসটা আছে এখানে আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ আমাদের শুধু এনার্জি যখন বলবো, এই যে এনার্জিটা কার সঙ্গে প্রপোর্শনাল, এন এর ভ্যালু যদি 1 2 3 যাই হোক না কেন সেগুলো তো ফিক্সড, এইচটা ফিক্সড, এমটা ফিক্সড, তাহলে এল এর অর্থাৎ বক্সের লেন্থের উপর ডিপেন্ড করছে ইন দ্য স্কোয়ার, হ্যাঁ, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য বক্স লেন্থ। ওকে, এইভাবে অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, এনার্জি অর্থাৎ আইগেন ফাংশন থেকে আইগেন ভ্যালু যেটা এনার্জি, সেটা হলো কি প্রপোর্শনাল টু 1/L স্কয়ার। এটাই দ্য অ্যাপ্লিকেশন অফ দিস মডেল আপ টু এ গুড অ্যাপ্রক্সিমেশন ইজ পাই বন্ডিং ইলেকট্রনস ইন অ্যারোমেটিক রিংস, ইলেকট্রনিক ট্রানজিশন শিফট টু লোয়ার দ্য এনার্জিস অ্যাজ দ্য মলিকুল সাইজ ইনক্রিজেস। অর্থাৎ এইভাবে আমরা দেখি বর্ন ইন্টারপ্রিটেশনে কী ছিল, বর্ন ইন্টারপ্রিটেশনে ছিল যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল ইন ইন্টারভ্যাল বিটুইন x অ্যান্ড x প্লাস ডিএক্স, তাহলে x1 থেকে x2 তার যে লিমিট তার মধ্যে প্রবাবিলিটি কত, সাই স্কয়ার ডিএক্স, এটাকে আমরা প্রবাবিলিটি বলি। অর্থাৎ সাই ইন্টু সাই স্টার ডিএক্স, এখানে লিমিট আমরা বসালাম কোথা থেকে কোথায়, এই জায়গা থেকে এই জায়গা, অর্থাৎ এখানে x ইকুয়াল টু 0 হতেই পারে, অর্থাৎ ইনিশিয়াল x1 ইকুয়াল টু 0 হতেই পারে, নো প্রবলেম। আবার x1 ইকুয়াল টু x1 হতে পারে, x1 ইকুয়াল টু 2 হতে পারে, x1 ইকুয়াল টু 3 হতে পারে, x2 কত হবে 3 4 5 যা খুশি হলো একটা। অর্থাৎ x1 থেকে x2 এর মধ্যে, এটা আমরা বক্স লেন্থও নিতে পারি, তাহলে x1 থেকে x2 অর্থাৎ L1 থেকে L2 এরকম বলতে পারি। তাহলে তার সাই x ইন্টু সাই এক্স স্টার ডিএক্স ইকুয়াল টু প্রবাবিলিটি। এবার সাই এক্স যেহেতু এটা এক্স একটা ডিরেকশন, তাই এটা এখানে কোনো ইমাজিনারি নাম্বার নেই, অর্থাৎ কনজুগেট নেই, তার মানে সাই ইন্টু সাই আর সাই এক্স ইন্টু সাই এক্স দ্যাট ইজ মড সাই এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন x1 টু x2 mod psi x square dx. This is the probability of finding the particle in interval x1 to x2. Okay, the total probability of finding সবসময় কত হবে, 1 হবে। টোটাল প্রবাবিলিটি সবসময় যে কোনো কিছু টোটাল প্রবাবিলিটি 1 হবে। the total probability of finding the particle somewhere within the box বা within the limit, হ্যাঁ, যদি আমাদের বক্স শেষ হয়ে যায় মানে 0 to L হয়, তাহলে সবসময় এটা টোটালটা হবে 1, কিন্তু আমাদের মাঝখানে দেখা গেল
যে আমার বক্স লেন্থটা হলো 0 to L, কিন্তু আমি বললাম 0 to L/2 এর মধ্যে কত, তাহলে অবশ্যই হাফ আসবে প্রবাবিলিটি। অর্থাৎ পার্টিকেল ইন বক্স মডেল অলওয়েজ 0 to L, এটা টোটাল প্রবাবিলিটি, এটা 1 হবে। এটা যখনই 1 হবে সঙ্গে সঙ্গে এই ওয়েভ ফাংশনটাকে আমরা বলবো নর্মালাইজড ওয়েভ ফাংশন। আর যদি নর্মালাইজড ওয়েভ ফাংশন না হয় তাহলে এখানে আমাদের কিছু একটা মাল্টিপ্লাই করতে হবে, ওকে। সেটা তখন এখানে কিছু একটা মাল্টিপ্লাই করলে তারপরে আমরা সে নর্মালাইজেশন ফাংশন আসবে, ওকে। অর্থাৎ যদি আমাদের ওয়েভ ফাংশনটা বি সাইন ওকে বি সাইন kx ছিল, এবারে k এর জায়গায় n π/l এসছে, আর এটা তাহলে আমাদের সাই স্কোয়ার, তার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার n πx/l dx = 1। যেহেতু আমরা এই লিমিটটা কি নিয়েছি 0 থেকে L পর্যন্ত, অর্থাৎ টোটালটা নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে এটাকে ইন্টিগ্রেশন করার পরে বি এর ভ্যালু কত এলো, বি এর ভ্যালু এলো L/2⁻², অর্থাৎ √2/L। এটার ইন্টিগ্রেশন এটা হয়, উই ইউজ দ্য স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, ওকে। আদারওয়াইজ আমি আরেকটা লেকচারে আমি সেটা দেখিয়েছি যে কিভাবে এটা বের করা হয় বিটা, অর্থাৎ বিটা হলো নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ওকে। অর্থাৎ দেয়ারফর দ্য নর্মালাইজড ওয়েভ ফাংশন কত হবে, এই বি এর জায়গায় আমি এটা বসাবো, সাই = ছিল বি, অর্থাৎ বি = √2/L সাইন n πx/L, ক্লিয়ার। n এর ভ্যালু 1 2 3, অর্থাৎ এটা ইন্টিজার অ্যান্ড এটা হলো নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ক্লিয়ার। নাও এক্সপেকটেশন ভ্যালু অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু, এক্স এর একটা এক্সপেকটেশন ভ্যালু আমি এখানে কোথা থেকে -∞ থেকে +∞ পর্যন্ত নিলাম, সাই স্টার ইন্টু এক্স ইন্টু সাই এক্স ডিএক্স, এটাকে বলা হয় এক্সপেকটেশন ভ্যালু। দেখো এই যে যদি এক্স এর এক্সপেকটেশন ভ্যালু বের করতে হয় তাহলে কি করব, -∞ to +∞ সাই স্টার এক্স, এই অপারেটরটা এখানে এক্স, তাহলে সাই এক্স ডিএক্স, এটাই ভ্যালু। এবার এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের যেহেতু এটা এক্স একটা পজিশন তাই এটার কনজুগেট হয় না, তাই এটা নর্মালি আমি সাই এক্স যেটা সেই ভ্যালুটাই বসাবো, সেই সাই এক্স এর ভ্যালু কত হবে সাইন স্কয়ার, কারণ এখানে সাই স্টার অ্যান্ড সাই এক্স এটা মাল্টিপ্লিকেশন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কি হলো সাই স্কয়ার এক্স, এক্স সাই স্কয়ার এক্স, তাহলে এক্স এর জায়গায় এক্স বসালাম, সাই স্কয়ার n/x/L, আর এই যে এখানে এই সাই এর ভ্যালু কি ছিল বি ইন্টু সাইন, ঠিক আছে। তাহলে বি এর ভ্যালু ছিল √2/L, তাহলে এখানে বি স্কয়ার সাইন স্কয়ার n/x/L এর জায়গায় বি স্কয়ারের জায়গায় 2/L হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এক্স বাই অর্থাৎ যে আমরা এক্সপেকটেশন ভ্যালু হবে এক্স, এটার ভ্যালু কত হলো L/2, ক্লিয়ার, L/2, এখান থেকে আমরা এটাই বসালাম, ক্লিয়ার। সাইন স্কয়ার ডিএক্স যে ভ্যালুটা আছে এটাকে সাইন স্কয়ার এখানে ফার্স্টে 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছিলাম, তারপরে 2 সাইন স্কয়ার এক্স করে নিলাম, মানে এক্স বলতে মানে এই টোটালটাকে আমরা বলতে পারি সামথিং ভ্যালু, এবং সেটাকে আমরা কচে নিয়ে আমরা এই ভ্যালুটা বের করতে পারি, ওকে। আমি এখানে সংক্ষেপে দেখিয়েছি কারণ অন্য একটা লেকচারে আমি এটার আগের লেকচারটাতে আমি দেখবে যে এগুলো কমপ্লিট করেছি, ওকে। ইট মিনস দ্যাট অ্যাভারেজ পার্টিকেল পজিশন ইন দ্য মিডল অফ দ্য বক্স, আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে L0 থেকে L পর্যন্ত আমার টোটাল প্রবাবিলিটি ছিল, এখন আমি এক্সপেকটেশন অর্থাৎ অ্যাভারেজ বের করছি, তাহলে 0 থেকে L পর্যন্ত তার অ্যাভারেজ কি মাঝখানে হবে, অর্থাৎ L/2 হবে এক্স এর ভ্যালু, ওকে, ক্লিয়ার। অর্থাৎ স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল এই সব ভ্যালুগুলো আমরা ইউজ করতেই পারি, আদারওয়াইজ আমরা কি ইউজ করতে পারি, গামা ফাংশন ইউজ করতে পারি, প্রবলেম নেই, ওকে। তো আমরা এই পর্যন্ত শেষ করলাম, ওকে, থ্যাংক ইউ।